আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। শোনো হয় শুদ্ধ স্বৈরাচার হৃদয়ের ভিতরে লালন করেন, আবার নতুন করে যদি বাংলাদেশে তুমি ওই স্বৈরাচারের শহরে স্বৈরাচারের নাম দিয়ে দিলে এই বাংলার জমিনে মাথা উঁচু করো। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা, তাওহীদি জনতা, এদেশের বৈষম্য বিরোধী সমস্ত জোটের লোকেরা একটাও বসে থাকবে না। যে যার যেখানে যে চালাতে যা আছে তাই নিয়ে বাংলাতে নেমে যাবে স্বৈরাচার দমনের জন্য। কে কে রাজি দুহাত আল্লাহ তাআলা ওঠা। শেখ হাসিনা কি পাশনি নিয়ে নিড়ানি নিয়ে ধান কাটতে যায় না? তো টাকা পাই, ও টাকা দেয় করে, এটা আমাদের টাকা। কথা কথা না, আমি মাতব্বরি করে বসে ঠ্যাং বাড়ি ভেঙে দেন, কথা কয় না। পদ্মা সেতু নাম করে 36টা পদ্মা সেতু না খাইনি নাকি? পাগল ওই নাম নিয়ে 36টা খেয়ে পালাই যাবি কোথায় একটু পরে ধরা খাবে। এই সূরার প্রথম সূরার নাম হলো বাকারা, আর শেষ সূরার নাম হলো নাস। ও আমার মুসলিম ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, একবার আপনার ব্রেনটা কেন খাটলো না? বাকারা মানে গরু, নাস মানে, একটু জোরে বলেন সবাই শুনুন। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। গরু মানে নির্বোধ, তাহলে আমার আল্লাহ কি নির্বোধ? নাউজুবিল্লাহ। তাহলে কুরআন নির্বোধ? তাও তাহলে কোন কারণে আমার আল্লাহ প্রথম সূরা, দীর্ঘতম সূরাটার নাম বাকারা, গরু রাখো? কারণটা কি? এদেশের ইসলাম বিরোধী বুদ্ধিজীবীরা বলছে আল্লাহ নাকি মাঝে মাঝে জ্ঞান লোপ পায়। একটু নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে পড়ি না, ছোট্ট গুলো যেটা বুঝতে না সেই নাউজুবিল্লাহ, আর বুড়ো গুলো যেটা বোঝে ও আর বলছে। আমার রাসূল বলেছেন এই যে কোরআনের মাহফিলে শিখ, যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে হানা সাড়া দিবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়ে বলতে চায় না, মুখটা গোমড়া করে হুতুম পেশার মতো বসে থাকে, আমার নবী বলেন উম্মতি মুহাম্মাদি ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যে মুখ বন্ধ করেন হুতুম পেশার মতো বসে আছে, ওটা আমার উম্মত নয়। আসাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বোবা শয়তান। কোন করি হাদিস মানলি মানে না মানলি মরে। ভাইরা আমার, আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য একটু ব্যয় করেন, কপালটা ভালো হবে। ভাইরা আমার, আমি বলতেছিলাম ব্যবসায় যদি একটু লস হয়েছে, মাথা ঘামা শুরু হয়েছে। জমিনে ধান উৎপাদন করেছেন, একজনের জমিনে 40 মণ, আর একজনের জমিনে যে 30 মণ হয়েছে, মাথা ঘামা শুরু। কথা কয় না? কত ফ্যাক্টরি করেছে, লুঙ্গি ফ্যাক্টরি বলেন, শাড়ি ফ্যাক্টরি বলেন, কত ফ্যাক্টরি করলেন। আমার ভাইজান, কারো ফ্যাক্টরিতে উৎপাদন ভালো, আর কারো ফ্যাক্টরিতে উৎপাদন যদি কমে যায়, তখন মাথা খাওয়া শুরু। কথা কয় না? কথা কয় না? আমি কি একটু বাড়াই বললাম? তাহলে সব জায়গায় মাথা খাবে, সব সময় আপনার মেধার চর্চা চলে, অথচ আপনি যে নিজে বলেছেন আমি কোরআনকে বেশি ভালোবাসি। এই ফ্যাক্টরির থেকে, এই চাকরি বাকরির থেকে, আহা, এই কৃষি কাজের থেকে আমি আমার কোরআনকে বেশি ভালোবাসি। সেই কোরআনের প্রথম সূরা গরু কেন রাখলো, আর শেষ সূরা মানুষ কেন হলো? একবার তোমার ব্রেনটা কেন খাটলো না? ঠিক না? তাহলে কিসের কোরআনের ভালোবাসা বলে? অর্থ বুঝতে পারেন? এগুলো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, তাও তিতা ট্যাবলেট।
যদি গিলা যায় রোগ ভালো হবে, আর যদি ওয়াক করে ফেলি দেন রাজনীতি হইলে তা যে রোগ আছে ওই থেকে যাবে, মুনাফিকের কবরে যেতে হবে, ঠিক না? আল্লাহ বলছে মানুষ সামান্য জ্ঞান দিয়েছে তাই এত কিছু করলে, কত কিছু করলে। পদ্মা সেতু নাম করে 36টা পদ্মা সেতু খাইনি না, খাইনি না, খাইনি। সবাই সব পাগল হয়ে পাগল পাগল যেন মনে লাগছে। ওই নাম দিয়ে 36টা কি পালাই পালাই যাবে কোথায়, একটু পরে ধরা খাবে, একটু পরে। এই দেখেন কেউ যদি না ওঠে, যেটা ওঠবে বুঝতে ওই সোজা যাবে, সোজা পালাবে কোথায়, নিশ্চিত কথা কয় না। কুরআন বলছে, আমি বলছি না, একটু পরে দেখেন কি কয়, কি কয় একটু পরে কুরআন দেখেন। কুরআনে কি নাই, তিবিয়ানান লিকুল্লি শাই। ভাইরা আমার, আল্লাহ বলছে সামান্য জ্ঞান দিলাম, কত ফ্যাক্টরি করলি। ও আমার গোলাম শুনে নে, পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি, ঠিক আছে? কি তৈরি ফ্যাক্টরির নাম কি আপনারা জানেন? ফ্যাক্টরির নাম হচ্ছে আল কোরআন। অনেক ভাইরা শুনে ফেলেছেন, আল্লাহ কবুল করুন, আমিন। আমার মারা চিন্তা করছে আমাদের নাম মনে হয় বলবে, কারণ আমাদের এখান থেকে তো মানুষ বের হয়। আবার মাদ্রাসালারা মনে করছে মাদ্রাসা নামই বলবে, কারণ মাদ্রাসা থেকে তো মানুষ তৈরি হয়। কিন্তু আমার আল্লাহ বলল পৃথিবীর কোন জায়গা, কলেজ, ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, আহা কওমি মাদ্রাসায়, হেফজখানা, মায়েদের রেহেম মানুষ তৈরির কারখানা নয়। মানুষ তৈরির কারখানার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। চিল্লাই বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ, মাদের রেহেম মানুষ তো, মা আপনারা রাগ করেন না, মা আপনারা রাগ করেন না, আপনারা কষ্ট করে মানুষের জন্ম দেন, কিন্তু প্রকৃত মানুষ না, ঠিক না? প্রকৃত মানুষ তৈরি করে মহাগ্রন্থ আল কোরআন। বিশ্বাস যদি না করে তাহলে শোনেন, ও মা আপনাদের রেহেম যদি মানুষ তৈরির কারখানা হয়ে থাকে, একটু বলেন তো স্বৈরাচার শেখ হাসিনা এটা তো কোনো মায়ের পেট থেকে এসেছে, তো ওটাকে মানুষ এবার আসতেই যাচ্ছে, আসতেই যাচ্ছে, ওটাকে মানুষ। তাহলে বোঝা গেল মায়েদের রেহেম মানুষ তৈরির কারখানা নয়। কথাকে বোঝাতে পারছি? বিস্তারিত বলা যাবে না বলে আমি সংক্ষেপে চালাচ্ছি, একটু বুঝে নেন। এখন যারা মাদ্রাসার পক্ষে বলছে তাদেরও তো বলবে। আমার ভাইজান ফরিদউদ্দিন মাসুদের নাম আপনারা শুনেছেন, বড় হুজুর, এত বড় হুজুর, কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানে খতিব। বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ ঈদগাহ ময়দান শোলাকিয়া, 15 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। সেই ময়দানের খতিব, এত বড় হুজুর, অথচ এত বড় হুজুর সেদিন শাহবাগের মঞ্চে, কোন মঞ্চে তার দল বলে লোক নিয়া জুতা মিছিল করলো, জুতা মিছিল তার প্রধানে ছিলেন এই ফরিদউদ্দিন মাসুদ। কি জন্য? আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে, সেই জন্য। নাউজুবিল্লাহ। একটু পরে বুঝুন, আসলে ওজন বুঝতে পারছেন না, কথার ওজন। আমি আস্তে করে বলছি, ওজন আপনি বুঝতে পারছেন। আল্লামা সাঈদী নায়েবে রাসূল, আর সে নায়েবে রাসূলের বিরুদ্ধে জুতা ওসা করা অর্থ হলো আল্লাহ নবীর বিরুদ্ধে জুতা ওসা করা। এবার কি নাউজুবিল্লাহ ওজন বুঝেছেন? আল্লাহ নবীর বিরুদ্ধে ফরিদউদ্দিন মাসুদ জুতা ওসা করলো, আর আপনার জবান থেকে নাউজুবিল্লাহ এমন হবে, চিল্লাই বলতে হবে নাউজুবিল্লাহ। আমার ভাইজান, তাহলে মাদ্রাসা থেকে ওটা এসেছে, তাহলে ওটা কি মানুষ? স্পষ্ট। আর একটা নাম বলি তো সুন্নাত, ব্যস্তর ভিতর দিয়েও আর একটা নাম। মুফতি রুহুল আমিনের নাম কি আপনারা শুনেছেন? কে সে?
বাইতুল মুকাররমের ক্ষতি মানে আমাদের ক্ষতি, আমারও ক্ষতি, আপনারও ক্ষতি, সভাপতির ক্ষতি। এ কথা কয় কেন? জাতীয় মসজিদের ক্ষতি মানে সবার ক্ষতি। এ কথা কয় না কেন? আপনার পরিশ্রমের টাকা দিয়ে ওই খতিবের বেতন দেওয়া হয়, তাকে আপনি জানেন? কিছু জানে না, কিছু জানে না। এই হুমলিকে শুধু হাসি আমাদের টাকা দিয়ে শেখ হাসিনাকে পাশনি নিয়ে নিড়ানি নিয়ে ধান কাটতে যায় না, তো টাকা পায়, টাকা পায়, ও টাকা দেয় করে, এটা আমাদের টাকা, কথা বলে না। ও সব আমাদের টাকা নিয়ে মাতর বাড়ি করে ঠ্যাং বাড়ি ভেঙে দেয়, কথা কয় না। একটু অপেক্ষা করে আছে যে লোক সব আমার ভাইরা। এই ক্ষতি 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পালাইছে, খতিব পালাইছে। স্বৈরাচার হাসিনা তুই পালালি কেন? তুই তো আমাদের ক্ষতি, মুসলমানদের ক্ষতি, কথা কয় না। তাহলে বুঝা গেল কিছু অকারেন্স করে ফেলেছি, একটা অকারেন্সের কথা বলে চলে যায়। আমার ভাইজান শব্দিক বিশ্লেষণের ভিতরে আমি বাড়তি কথা বলছি, বিশ্লেষণের বিশ্লেষণ। আমার ভাইজান একখান কথা বলি, উনি ফতোয়া দিলেন, আর আমার মমতাজ আফু সেদিন পার্লামেন্টে সেই ফতোয়াটার হিলি করিয়েছিল, সে আফু পালাইছে। আমার ভাইরা সেদিন কি বললেন? উনি বললেন আমাদের নেত্রী, আমার নেত্রী এতটা ইসলাম প্রিয় ব্যক্তি, ইসলামের জন্য এতটা নিবেদিত, পৃথিবীর কোন মানুষের সঙ্গে তার কোন তুলনা চলে না। উনি বললেন 4 জন মানুষের সঙ্গে তার তুলনা চলে। কয়জন? প্রথম জন হচ্ছে হযরত আবু বকর, দ্বিতীয় জন হচ্ছে হযরত ওমর, তৃতীয় জন হযরত উসমান বিন নুরাইন, চতুর্থ জন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই 4 জন ছিল খলিফা, ঠিক না? মুসলিম জাহানের খলিফা। এই 4 খলিফার সঙ্গে তার তুলনা চলে। কাজেই তাকে, আমাদের নেত্রীকে 5ম খলিফা ঘোষণা করা হোক। হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন, 5ম খলিফা ঘোষণা করে তাকে খুতবায় পড়া হোক। নাউজুবিল্লাহ সরে বলেন না। এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানে এই অপরাধ করেছে, ঠিক না? সেই জন্য ওর মনে দূর ভাব, ভয় ভয় ভাব। আমি যে ফতোয়া দিয়েছি, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে পড়লে ওরা কেটে টুকরো টুকরো করবে, আমার বাঁচার কোনো পথ নাই। তাই তো ভাই কি বলে, এতদিন কোন খতিব নাই, বাইতুল মুকাদ্দাস মুসাল্লিরা ভাড়া করে করে একজন খতিব নিয়ে আসার নামাজ পড়া। এটা জাতীয় মসজিদ যেভাবে কি চলে, তখন অন্তর্বর্তী সরকার দেখো যখন পালাইছে, আসলো না, কোথায় গেছে কে পালাইছে, তো যখন আসলো না, তখন এক কাজ করা যায়, একটা অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকার একটা খতিব নিয়ে। কি আশ্চর্য, ওই খতিব যেদিন আসলো মেম্বারে কেবল বসেছে, মুফতি রুহুল আমিন গোপালগঞ্জি 3 গাড়ি লাঠিয়াল বাইনি হাজির, বাইতুল মুকাদ্দাস হাজির না হাজির, নিয়োগপ্রাপ্ত খতিবকে নামায়া দেয়া মুফতি রুহুল আমিনকে হাত ধরে বসাই দিয়েছে এই লাঠিয়াল। তবে আপনাদের মতো মুসাল্লি সব বসিয়া এই দাড়ি পাকা মুরব্বি যাবো, ওই যে দাড়ি প্রত্যেক পাকা, আমি দেখলাম সামনে বসা। যখনই নিয়োগপ্রাপ্ত মুফতিরে নামাই দিল আর ওরে তো এই বসাই দিয়েছে, ও আর সহ্য করতে পারে। ক্যামেরায় দেখলাম ও দৌড়ে উঠতে জুব্বা গাইছে, দৌড়ে উঠতে জুব্বায় বাইতে উল্টি পড়েছে, জুতা একটু বাসা উল্টি পড়েছে, সেই দিকটা খেয়াল নাই, বর গজ করে ঠেকিয়ে উঠে জুতা নিয়ে কষা
এই দেখে এত জুতার বৃষ্টি পড়েছে, 3 গাড়ি লাঠিয়াল বাহিনী দৌড়াচ্ছে। সাংবাদিকরা কম না, কিন্তু পাকা, ওরাও পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। রুহুল আমিন দৌড়ায়, সাংবাদিকরাও দৌড়ায়, ওরা দৌড়াচ্ছে ক্যামেরা নিয়ে, ক্যামেরা দৌড়াচ্ছে। হুজুর একটু করে দাঁড়ান, নিয়োগপ্রাপ্ত শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত, আপনি ক্ষতি করা অভিনয় জানেন, কথা কয় না, কিছু কথা বাইর করার জন্য অভিনয় তো করবে, কথা কয় না। নিয়োগপ্রাপ্ত আপনি ছিলেন শেখ হাসিনা, এইভাবে চলতে পারলে আমাদের বড় কষ্ট হচ্ছে। রুহুল আমিন মনে করছে আমার পক্ষে একটু দাঁড়া, কেন ভাই আপনাকে যে এইভাবে তোমার আর সহ্য করা যাচ্ছে, একটা অনুভূতি ব্যক্ত করে দেশবাসী বিশ্ববাসী শুরু। ক্যামেরাও ধরেছে, লাউড স্পিকার ধরেছে, কথা বুঝেন না? বলছে এ সাংবাদিক ভাইরা, তোমরা খেতো না, আমার জুতা মারি সেটা কি হবে, আমার গায়ে তো একটাও লাগাম, ওর মতো নির্লজ্জ আরে কি আর পৃথিবীতে আছে? কথা বলে না। স্বৈরাচারের পক্ষ যারা নাই তারা এইরকম নির্লজ্জ হয়, কথা বলে না, ওদের লজ্জাই নেই। একটু রাগ করলে আমার আবার উনি বলতেছে, হ্যাঁ কান্দিস কান্দিস, আমি এই যে তারের বেড়ার পাশে আছি, আমি ও পাশে তোরা এই পাশে, কথা কয় না। আর আমার দেশে বৈষম্য বিরোধী ছাত্র কর্মীরা বলছে, ও বুবু ও আইসো চট করে আমরা তোমার ঘাড়টা ভেঙে দিয়ে আয়না ঘরে ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছে না, ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশাখী, রিসিপশনে বৈশাখী, জুতার মালা লহিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া, বুবু সবকিছু ভুলিয়া, তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এরকম 5 কান আছে, মাঝে মাঝে হবে। তবে আমলিগের ভাইরা, কর্মী ভাইরা, অনুরোধ করে বলছি, আপনাদের পক্ষে আমরা কোরআনের পক্ষে, রসুলের পক্ষে। আর রসুলের পক্ষে যদি আমরা হই, আপনি তো রসুলের পক্ষে, ঠিক না? তাহলে আপনার পক্ষে কথা বলছে, ঠিক না? তুমি শুনে রাখো, আল্লাহ রসুলের ইতিহাস দেখো। মক্কা বিজয়ের পর রসুল 17 জনের নাম লিখে দিয়েছিলেন। এই 17 জন স্বৈরাচার কেটে টুকরো করে ফেলবে। অপরদিকে মানবতার নেতা, বিশ্ব নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, যারা বুঝে না বুঝে চাপে পড়ে স্বৈরাচারের সাথে দল করেছে, ওরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে হাতাহাতি, মারামারি, আক্রোশ কিছু নাই, ওরা আমাদের ভাই।
তোমরা ফিরে আসো, তোমরা আমাদের ভাই, ঠিক না? কিন্তু শুনে রাখো, ওই স্বৈরাচারের দোসর হয়ে শুদ্ধ স্বৈরাচার হৃদয়ের ভিতরে লালন করে আবার নতুন করে যদি বাংলাদেশে তুমি ওই স্বৈরাচারের দোসর হয়ে স্বৈরাচারের নাম নিয়ে যদি এই বাংলার জমিনে মাথা উঁচু করো, এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং নেতারা, তাওহীদি জনতা, এদেশের বৈষম্য বিরোধী সমস্ত জোটের লোকেরা একটাও বসে থাকবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া যে যার যেখানে আছে, যার হাতে যা আছে তাই নিয়ে বাংলাদেশে নেমে যাবে স্বৈরাচার দমনের জন্য। কে কে রাজি? দুহাত আল্লাহ করে ওঠা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।